হাসতে হাসতে কাজে যেতে চাই, আমরা হাসতে হাসতে ফিরতে চাই, আমরা কাঁচের গাড়িতে ডেড বডি হয়ে অ্যাম্বুলেন্সে আমরা ফিরতে চাই না। দয়া করে ওদের ঘর থেকে, ওদের অফিস থেকে ওদের টেনে নামান, দিয়ে বলুন উত্তর। আসল ঘটনাটা জানতে, মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা যেটা আপনারাও সবাই বলছেন সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়। শেষ পর্যন্ত রাহুলের মৃত্যুর আসল প্রমাণ জলজ্যান্ত আকারে ফাঁস হয়ে গেল। সেই দিন শুটিং টাইমে কোন মাস্টারমাইন্ড প্ল্যান করে রাহুলকে দুনিয়া থেকে না ফেরার দেশে পাঠানো হয়েছে, এমনকি এই ঘটনার সাথে কে জড়িত ছিল, এ বিষয় নিয়ে কেন মুখ খুলতেছে না রাহুল ঘটনার একমাত্র সাক্ষী সেই অভিনেত্রী শ্রেতা। তাছাড়াও রাহুলের মৃত্যুর প্রতিবাদে আন্দোলন সহ রাহুলের মৃত্যুর পাশেও শ্রেতাকে দেখা যায়নি। কোন ভয়ে এই অভিনেত্রী শ্রেতা চুপ করে আছে, আর কেই বা রাহুলের মৃত্যুর সাথে জড়িত, সবকিছু জানতে পারবেন। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জনপ্রিয় এই অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যুর কারণ হিসেবে আমরা সবাই জানি যে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যায়। কিন্তু প্রিয় দর্শক, দিনের পর দিন ঘটনা নতুন কোনো মোড় নিচ্ছে। ইতিমধ্যে ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাহুল নাকি পানিতে ডুবে মারা যায়নি, তাকে নাকি মাস্টার মাইন্ড প্ল্যান করেই মারা হয়েছে। যদি রাহুল পানিতে পড়ে মারাই যাইতো তাহলে কেন ড্রোন ফুটেজ বা ক্যামেরা ফুটেজে এর কোনো সত্যতা নেই? কি রহস্য ছিল তাহলে? এইটা এখন জানতে চাচ্ছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। এই মিছিল করছি যে যাতে রাহুল তার সঠিক বিচার পায়, তার পরিবার তার সঠিক বিচার পায়। বোঝা যাচ্ছে না, এ বলছে একরকম, সে বলছে একরকম। আমাদের সিনিয়ররা বোম্বাদা, ঋতুপর্ণাদি সব আর্টিস্ট ফোরামের তরফ থেকে এফআইআর করেছে। আশা করি খুব সত্যি আমরা খুব। এমনকি ইতিমধ্যে রাহুল ঘটনা নিয়ে সবাই রাস্তায় নেমে আন্দোলন করতেছে, এমনকি এই ঘটনার এফআইআরও জানিয়েছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে 6 জনের নামে নাকি এফআইআর দেওয়া হয়েছে। বড় বড় সুপারস্টার থেকে বাংলা চলচ্চিত্রের সমস্ত অভিনেতা এমনকি অভিনেত্রীরা রাহুলের মৃত্যুর যখন রহস্য জানতে চায় তখন এইটার কোনো রহস্য মেলে না। এক একজন এক এক রকম কথা বলে। কেউ বলে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যায় রাহুল, কেউ বলে ঘুরতে গিয়ে আচমকাই সমুদ্রে জোয়ার ওঠে আর যার কারণেই জলে ডুবে যায়। আবার সবচেয়ে যেটা আলোচনা হয়েছে যে ড্রোন শট নিতে গিয়েই না ফেরার দেশে গেছে। মানে কোনো কথার সাথে কোনো মিল পাচ্ছে না। তাছাড়াও সবচেয়ে হাড়হিম করা তথ্য হলো তাদের এক একজনের এক একটা প্রমাণের সাথে পোস্টম্যাডামের রিপোর্টও মেলে না, যেটার থেকে দুঃখজনক আর কিছু নেই। পারমিশন, এক পাতারও পারমিশন থেকে থাকে, ওরা 3 দিন ধরে শুটিং করছিল, একদিনেরও পারমিশন থেকে থাকে, তাহলে সেই পারমিশনটা ওরা দেখিয়ে দিত যে এই পারমিশন। ভিন রাজ্যে গিয়ে শুটিং করছে, এত উদ্ধত্ত কোত্থেকে আসে? একটা দয়া করে ওদের ঘর থেকে, ওদের অফিস থেকে ওদের টেনে নামান, দিয়ে বলুন উত্তর দিতে। এইটা যে মাস্টার মাইন্ড প্ল্যান সেটা এই পোস্টম্যাডাম রিপোর্টেই বোঝা যায়। তবে বন্ধুরা, সেই দিন রাহুল দুর্ঘটনায় রাহুলের সাথে ছিল এই অভিনেত্রী শ্রেতা। যখন দুর্ঘটনাটি ঘটে তখন শ্রেতা নাকি অজ্ঞান হয়ে যায়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যে শ্রেতাকে বাঁচাতে গিয়েই রাহুল জলে পড়ে যায় আর আস্তে আস্তে ডুবে যায়। কিন্তু এইটার আসল সত্যতাও বন্ধুরা এখনো কেউ জানে না, কেননা এ বিষয় নিয়ে এখনো এই অভিনেত্রী শ্রেতা কোনো মুখ খোলেনি। তাছাড়াও রাহুল মৃত্যুর আন্দোলনের কোনো প্রতিবাদও জানায়নি। তাহলে কি এই ঘটনায় কোনো প্রভাবশালী মহল তাকে বাধা দিচ্ছে? কেন সবকিছু বলতেছে না এই অভিনেত্রী শ্রেতা? শুরুতে যখন আমরা দেখতে পাই রাহুল না ফেরার দেশে যায় তখন শ্রেতা চিৎকার করতেছিল, কি হয়েছিল রাহুলের? রাহুল তো আমার সাথেই ছিল, কিন্তু আজ কেন চুপ? জানতে চায় পুরো টলিউড ইন্ডাস্ট্রি। অন্যদিকে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা স্বামী হারিয়ে নিঃস্ব হয়ে একদম কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। তাকে গোটা সিনেমা পাড়ার লোকেরা হাত দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে থানায় এফআইআর করার জন্য। বাংলা সিনেমা জগতে রাহুল প্রিয়াঙ্কা মানেই সেই কালজয়ী সিনেমা চিরদিনই তুমি যে আমার। পর্দার যে অমর প্রেমের শেষটা বাস্তবে এইভাবে হাসপাতালের করিডোর আর ওড়িশার থানায় গিয়ে পৌঁছাবে, এটা কখনো ভাবিনি প্রিয়াঙ্কা। কখনো ভাবিনি রাহুল তাকে একা করে চলে যাবে, এইভাবে নিঃস্ব হয়ে যাবে সে। যেই অভিনেতা থেকেই শুরু হয়েছে এই প্রিয়াঙ্কা, আজ তাকে হারিয়ে নিঃস্ব সে। রাত 3টার সময় যখন প্রসেনজিৎ সহ আরো অনেক অভিনেতা যখন ওড়িশার থানায় যায় প্রিয়াঙ্কাকে নিয়ে এফআইআর করতে, তখন প্রিয়াঙ্কাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তার শরীর এতটাই খারাপ ছিল। গাইস, রাহুল হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু রাহুলের জন্য কেন প্রিয়াঙ্কা রাহুলের না ফেরার দেশে যাওয়ার রহস্যটা মানতে পারতেছে না। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় না খেয়ে চিন্তায় চিন্তায় প্রতিনিয়ত নাকি অসুস্থ হয়ে পড়তেছে প্রিয়াঙ্কা। এই ঘটনার সাথে কি আসলেই শ্রেতা জড়িত, নাকি সমস্ত কিছু জানার পরও এই জনপ্রিয় অভিনেত্রী শ্রেতা সবকিছু খুলে বলতেছে না? কোন ভয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ভিডিওটাতে লাইক দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।